হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা আজ কর্মযোগ অধ্যায়ের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। আগের পর্বে আমরা বুঝেছিলাম কর্ম না করেই মুক্ত হওয়া যায় না। আজ আমরা আরও গভীরভাবে বুঝব কেন আমাদের কর্ম করতে হয়, কিভাবে করতে হয় এবং কিভাবে সেই কর্মকে ঈশ্বর সেবায় রূপান্তর করা যায়। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ কার্যতে হা ভাষ্য কর্ম সর্বপ্রকৃতি জয় গুণ। কেউই এক মুহূর্ত কাজ না করে থাকতে পারে না। প্রকৃতির গুণসমূহ দ্বারা মানুষ বাধ্য হয়ে কর্মে নিযুক্ত হয়। বন্ধুরা, কখনো চেষ্টা করে দেখেছেন আমি আজ কিছুই করব না? তা সম্ভব হয় না। চোখ পিটপিট করছে, নিঃশ্বাস চলছে, মন ভাবছে, সবটাই কিন্তু একটা কর্ম। এমনকি ভাবনা করাটাও একটা কর্ম। আপনি ভাবছেন কি হয়েছে, কি হবে, দুশ্চিন্তা করছেন, ভালো চিন্তা করছেন, এই চিন্তা করাটাও, এই ভাবনা করাটাও একটা কর্ম। এই কারণেই কৃষ্ণ বলেছেন তুমি চাইলেও কর্ম ছেড়ে থাকতে পারবে না। প্রকৃতির গুণ তোমাকে বাধ্য করবে কর্ম করতে। একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। ধরুন আপনি বললেন আজ আমি একদম চুপচাপ থাকব, কিছুই করব না, কিন্তু পেটে খিদে পাবে, মন অস্থির হবে। আপনি এক সময় না এক সময় উঠে পড়ে বলবেন যে কিছু ভালো লাগছে না, কিছু একটা করতে হবে। কারণ প্রকৃতির তিনটে গুণ, সত্য, রজ, তম, এই তিনটে গুণ আমাদেরকে চালায়। কর্মেন্দ্রিয়াণি সংযম যা আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। যে ব্যক্তি বাহ্যিকভাবে ইন্দ্রিয় দ্বারগুলোকে সংযত করে বসে থাকে কিন্তু মন দিয়ে ইন্দ্রিয় বিষয় নিয়ে চিন্তা করে, সে মিথ্যাচারী। বন্ধুরা, অনেকেই দেখবেন বাইরের দিক থেকে ভাবছেন আমি সন্ন্যাসী, আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু ভেতরে ভেতরে মনে মনে ভোগের চিন্তা, রাগ, লোভ, কাম, এই সমস্ত চিন্তা চলছেই। তাহলে সেটা কি সত্যিকারের ত্যাগ? শ্রীকৃষ্ণ এখানে খুব কঠিন কথা বলেছেন। এমন ব্যক্তিকে তিনি মিথ্যাচারী, ভণ্ড বলেছেন। তাই শুধুমাত্র বাহ্যিক নিয়ম নয়, আমাদের মনটাকেও বদলাতে হবে, মন কৃষ্ণে লাগাতে হবে, তাহলে সে কর্ম পবিত্র হয়ে উঠবে। যতীন্দ্রিয়াণি মনসা নিয়মারভে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত স বিশিষ্যতে। কিন্তু যে ব্যক্তি ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণ করে, মন দিয়ে তাদের দমন করে, বুদ্ধি দিয়ে তাদের দমন করে এবং কর্মে নিযুক্ত হয়, সেই প্রকৃতভাবে শ্রেষ্ঠ, সেই প্রকৃত ভক্ত। এখানে কৃষ্ণ আমাদের একটি গোপন রহস্য দিচ্ছেন। কাজ করে যাও, কিন্তু আসক্তি ছাড়ো। মনকে নিয়ন্ত্রণ করো, কিন্তু কাজ থামিও না। ধরুন একজন মা, সে প্রতিদিন রান্না করে, বাচ্চাকে খাওয়াই, ঘর গোছায়, সে বলে না আমি সংসার ত্যাগ করব। কিন্তু যদি সে ভাবে এই সেবা আমি কৃষ্ণকে উৎসর্গ করলাম, তাহলে তার সেই রান্না করা, সেই ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, সেই সমস্ত হয়ে যায় ভক্তি। সেটাই হলো কর্মযোগ। এক ভক্ত প্রতিদিন অফিস যায়, কিন্তু বাসে যাওয়ার সময় মহামন্ত্র জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাঞ্চ ব্রেকে কৃষ্ণের নাম শোনে, বাড়ি ফিরে সন্তানকে বলে আজ কৃষ্ণের জন্য এই ফল নিবেদন করব। এটাই হলো কর্মযোগ। বন্ধুরা, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। আর যদি থাকাও যায় বাহ্যিকভাবে, মন থেকে থাকা যায় না। তাই কৃষ্ণ আমাদের সহজ পথ দেখাচ্ছেন। কর্ম করো,
কিন্তু আসক্তি ছাড়ো, মন দিয়ে ভগবানের কথা ভাবো। এটাই কর্মযোগ, এটাই সংসারের মধ্যে থেকেও মুক্তির পথ। পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে যজ্ঞের উদ্দেশ্য ছাড়া কর্ম আমাদের বন্ধনে ফেলে, কিভাবে জীবনের প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা যায়। সেই পর্যন্ত মনে রাখুন, কাজ বন্ধ করা যায় না, বরং ঈশ্বরের জন্য কাজ করতে হয়। জয় রাধে, জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ।